রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামী। রথযাত্রা সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এবং বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ, যেখানে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে কাঠের তৈরি রথে করে বিগ্রহকে পরিভ্রমণ করানো হয়। কালক্রমে ইহা হয়ে উঠেছে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষের মিলন তীর্থ। চলো এবার তাহলে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব সম্পর্কে কিছু কথা তোমাদের বলি। রথযাত্রার সঙ্গে জড়িত আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম, আর জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে। তখন উড়িষ্যা মালবদেশ নামে পরিচিত ছিল। সেখানকার রাজা ইন্দ্রদম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপে মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান। রাজা ইন্দ্রদম্ন স্বপ্নাদেশ পান যে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে জগন্নাথের মূর্তি নির্মাণ করতে হবে। আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য যখন রাজা উপযুক্ত শিল্পীর সন্ধান করছিলেন, ঠিক তখনই এক বৃদ্ধ তার সামনে উপস্থিত হন। বৃদ্ধটি জানান এই মূর্তিটি তিনিই তৈরি করবেন এবং এটাও বলেন যে মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেয়। এরপরই শুরু হয় কাঠের মূর্তি নির্মাণ। রাজা রানী সহ সকলেই এই মূর্তি নির্মাণ কার্যের ব্যাপারে কৌতূহলী হয়ে ওঠেন। রানী প্রতিদিন বন্ধ দরজার বাইরে কান পেতে আওয়াজ শুনত, কিন্তু হঠাৎ একদিন আওয়াজ বন্ধ হয়ে যায়। এ কথা রানী রাজাকে জানাতেই রাজা দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং ভেতরে দেখেন মূর্তি অর্ধসমাপ্ত ও শিল্পী উধাও। এই রহস্যময় কাঠশিল্পী ছিলেন বিশ্বকর্মা। তিনটি অর্ধসমাপ্ত মূর্তি অর্থাৎ হাত ও পা নির্মিত হয়নি দেখে রাজা ভেঙে পড়লেন। রাজা অনুতাপ করতে থাকলেন কাজে বাধা দানের জন্য। তখন তাকে শ্রী জগন্নাথ দেব স্বপ্ন দিয়ে বললেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল। জগন্নাথ দেব এও বললেন যে তিনি এরূপেই পূজিত হতে চান। এভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের এবং সেই থেকেই শুরু হয় তার পূজা। এতক্ষণ আমরা শুনে নিলাম প্রভু শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব সম্পর্কে কিছু কথা। এবার তাহলে শুনে নেওয়া যাক রথযাত্রা কেন প্রচলিত। প্রতি বছর পুরী সহ সারা দেশে মহা ধুমধামে পালিত হয় প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীতে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এই রথযাত্রা দেখতে আসেন। প্রতি বছর শ্রীকৃষ্ণের রূপ জগন্নাথ দেবকে ভক্তি ভরে পুরীতে রথে চাপিয়ে এক বাড়ি থেকে আর এক বাড়িতে নিয়ে যাওয়া হয়। এছাড়াও সারা বছর পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ভক্তি ভরে পূজিত হন। হিন্দু ধর্ম মতে রথযাত্রা বিষয়ে একাধিক কাহিনী প্রচলিত রয়েছে। তার মধ্যে একটি হলো আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে প্রভু শ্রী জগন্নাথ দেব
দাদা বলরাম এবং বোন সুভদ্রা নিজের মাসির বাড়িতে যান। তিনজনে বিশেষ রথে চেপে 3 কিলোমিটার দীর্ঘ এই যাত্রা করেন। সবার আগে থাকেন বলরাম, তার পেছনে থাকেন বোন সুভদ্রা এবং সবার শেষে থাকেন প্রভু শ্রী জগন্নাথ দেব। পদ্মপুরাণ অনুসারে ভগবান শ্রী জগন্নাথ দেবের বোন শহর ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন। তখন জগন্নাথ দেব এবং দাদা বলরাম নিজের প্রিয় বোন সুভদ্রাকে রথে চাপিয়ে শহর ঘোরাতে বেরিয়ে পড়েন। তারা শহর ঘুরতে বেরিয়ে মাসির বাড়িতে পৌঁছান এবং 7 দিন থাকেন। তখন থেকে জগন্নাথের রথযাত্রার পরম্পরা শুরু হয়। প্রচলন অনুসারে রথে চেপে মাসির বাড়ি গিয়ে 2 ভাই এবং বোন অনেক সুস্বাদু খাবার খান এবং এই সময়ে প্রভু শ্রী জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। তারপরে তার চিকিৎসা হয় এবং সুস্থ হলে তারপর তারা আবার দর্শন দেন। এভাবেই বছরের পর বছর এবং যুগের পর যুগ ধরে পুরীতে জগন্নাথের রথযাত্রা মহা ধুমধামের সঙ্গে পালিত হয়ে আসছে। লোকমুখে কথিত আছে এই রথযাত্রা বিষয়ে কিছু কথা। শোনা যায় নাকি পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে পথ পরিষ্কার না করে দেওয়া পর্যন্ত 1000 লোক মিলে রথের দড়ি ধরে টান দিলেও নাকি রথ এক চুলও এগোয় না। এই অনুষ্ঠানটিকে চর পহনরা বলেও ডাকা হয়। আমরা হয়তো অনেকেই জানি না 3 জনের 3টি রথের আলাদা আলাদা নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা গরুধ্বজ, দাদা বলরামের রথের নাম তালধ্বজ এবং বোন সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মারথ। এই রথযাত্রা পুরী ছাড়াও দেশের বহু জায়গায় পালিত হয়, এমনকি বিদেশেও পালিত হয় এই রথযাত্রা। এই রথযাত্রা হলো মানুষের মিলন তীর্থের এক ধর্মীয় উৎসব। এই উৎসবে প্রভু শ্রী জগন্নাথ দেবের হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে। কত নাচ, কত গান, কীর্তন, এই সব কিছু নিয়ে 7 দিন কেটে যায় মহানন্দে। এইভাবেই বছরের পর বছর এবং যুগের পর যুগ চলবে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মহা উৎসব। জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয়।